আমরা একটাই কথা বারবার করে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রি, একটি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার কিন্তু সবাই। টেকনিশিয়ানরা যেরকম তার স্টেক হোল্ডার, প্রযোজকরা লগ্নি না আনলে একটি ইন্ডাস্ট্রি চলে না, চলতে পারে না। পরিচালকরা সেই লগ্নিকে যদি ঠিকমতো ব্যবহার না করেন তাহলেও একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না। তো পরিচালক এবং প্রযোজকদের এক্ষেত্রে অন্তত যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, হয়তো সেগুলো কোথাও একটু ওভারল্যাপিং বা একে অন্যের সঙ্গে মিলেমিশে আছে। প্রযোজকদের অনেকেও আমাদের সঙ্গে আছে, ইনফ্যাক্ট আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও অনেকে পরিচালক হবার পাশাপাশি প্রযোজক। সেই ব্যাপারের কথা আমার পরে আমার সহকর্মীরা, আমার সিনিয়ররা বলবেন। আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে কি এই সমস্যাগুলো ঠিক কি, সেইগুলো নিয়ে ভাষা কিছু ধারণা আপনাদের সকলেরই আছে। আমার ধারণা সকলেই জানতে পারেন, প্রত্যেকেই অনেক শব্দ শোনেন, সেই শব্দগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে এসে জিজ্ঞাসাবাদ করেন যে আচ্ছা এই নিয়মটা আপনারা কিভাবে দেখছেন, এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করতে চাইছেন। কিন্তু আসল জিনিসটা কি, আইনত কি এখতিয়ার একটি ট্রেড ইউনিয়নের, একটি ফেডারেশনের আইনত এখতিয়ার কতটা, কি সে করতে পারে, একটি ট্রেড ইউনিয়ন কি করতে পারে না, এবং কি হয়ে চলেছে, কি করে চলেছেন এই ফেডারেশন, সেইগুলোর একটা বিস্তারিত ডিটেইলস আপনাদের দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে। সেই প্রসঙ্গে আমি শুরু করছি প্রথম থেকে যে নিয়মগুলি। একটি কথা আপনারা প্রায়শই শুনবেন, যেটা অলমোস্ট ফেডারেশন দ্বারা জিনিসটার উপর একটা অফিসিয়াল সিলমোহর অলমোস্ট মারা হয়ে গেছে, সেটাকে বলা হয় গুপি শুটিং। এই গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই, তার কারণ গুপি শুটিং বিষয়টা হয় না, গুপি শুটিং বলে কিছু হতে পারে না। ভারতের সংবিধান, ভারতের কোর্ট, ভারতের পার্লামেন্ট, আমাদের দেশের এই কোন একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোনো কাজ করতে চান, সেটা কোনোভাবে বেআইনি এমন কোনো আইন নেই যেটা সেটাকে বেআইনি বলতে পারে। বরঞ্চ উল্টে বলা আছে যে যদি পছন্দ মতো লোক নিয়ে কাজ করতে বাধাপ্রাপ্ত হন তারা, যারা বাধাপ্রাপ্ত করছেন তারা একটি বেআইনি কাজ করছেন। কিন্তু আমাদের এখানে আনফরচুনেটলি ফেডারেশনের আওতাভুক্ত লোকজন ছাড়া কাউকে নিয়ে কাজ করতে গেলে সেটাকে গুপি শুটিং বলা হয়, বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের ঠিকা দিয়ে দিয়েছে যে এতগুলো লোককে নিয়ে কাজ করতেই হবে, তার থেকে কম নিলে তখন সেটাকে গুপি শুটিং আখ্যা দেওয়া হয়। আমি এক এক করে কয়েকটা পড়ছি, মাঝপথে আমি এনুরুলদাকে টেক ওভার করতে রিকোয়েস্ট করব। একজন চলচ্চিত্র কর্মী তিনি যদি কোনো গিল্ডের সদস্য না হন তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। যদি একান্তই করেন তাহলে সেই সমস্ত বিভাগে গিল্ডের লোকেদের নেওয়ার পরেই বাড়তি সদস্য হিসেবে তাকে নিয়োগ করা হয়। এইটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 21, আর্টিকেল 21 এর পরিপন্থী, যা সমস্ত নাগরিকদের আইনি যে কোনো কাজে নিজেদের ইচ্ছা মতো নিযুক্ত হওয়ার অধিকার দেয়। কোনোভাবে কোনো ট্রেড ইউনিয়ন সেই অধিকার কেড়ে নিতে পারে না। সহজ উদাহরণ হলো, কোনো সংস্থায় নিযুক্ত হওয়ার পর কোনো কর্মী নিজের ইচ্ছা মতো ট্রেড ইউনিয়নের সদস্য হতেই পারেন, এটা তার নাগরিক অধিকার। কিন্তু ট্রেড ইউনিয়নের সদস্য নন বলে তিনি কোনো চাকরি পাবেন না, এটা ভারতের কোথাও ঘটে না এবং এটি সম্পূর্ণ বেআইনি। এবং এটাই কিন্তু এখানে বারবার বছরের পর বছর ধরে করা হচ্ছে। একটি বিশেষ ইউনিয়নের সদস্য না হলে তাকে কাজ করা থেকে বাধা দেওয়া হচ্ছে, যেটা সারা ভারতবর্ষের প্রচলিত আইন অনুযায়ী বেআইনি।